phobia for you? Throwing. Small size. Hey everyone, Assalamu alaikum. Welcome to my vlog. আমি মোহাম্মদ রাফি আকবর and আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি নর্দার্ন থাইল্যান্ডের সর্ববৃহৎ শহর চিয়াং মাইতে, which is famous for its historic temples, jungle-covered hills, night markets, a thriving coffee culture, fun festivals and local cuisine. আমি চিয়াং মাইতে 3 দিন স্টে করছিলাম। সো এই 3 দিনে আমি যতগুলো টুরিস্ট স্পট ভিজিট করছি সেগুলোর একটা ওভারভিউ থাকবে আজকের ভিডিওতে। অ্যান্ড অফকোর্স সাথে আমি কোথায় থাকছি অ্যান্ড কী খাইছি সেগুলো তুলে ধরার চেষ্টা করব। চলুন তাহলে শুরু করা যাক। সো ব্যাংককে 3 দিন স্টে করার পর ফাইনালি এরকম একটা কালারফুল বাসে করে চিয়াং মাইয়ের উদ্দেশ্যে রওনা হলাম। আগের রাতে আমার জ্বর আসছিল যে কারণে আমি বেশি ফুটেজ নিতে পারিনি। এই ধরনের বাসগুলো আপনারা চাইলেই 12 গো থেকে আগেভাগে বুক করে রাখতে পারেন, যেগুলোর প্রাইস রেঞ্জ অ্যারাউন্ড $20 to $35 মধ্যে হয়ে থাকে। এছাড়াও আপনারা চাইলে ট্রেন বা বাই এয়ারেও চিয়াং মাই যেতে পারেন, তবে বাই এয়ারের ক্ষেত্রে চেষ্টা করবেন ট্রাভেল ডেটের অনেক আগে থেকে টিকিট কেটে রাখতে, কারণ অন সিজনের টিকিট প্রাইসেস ধরা ছোঁয়ার বাইরে চলে যায়। মোটামুটি 10-12 ঘন্টার একটা জার্নি শেষে চিয়াং মাই এসে পৌঁছালাম। একটা মজার ব্যাপার হলো আমি যে হোস্টেলটায় উঠছিলাম সেটা একটা ক্যাফেও। এটার নাম ওয়ান্স ইন এ ব্লু মুন ক্যাফে অ্যান্ড হোস্টেল। হোস্টেলটার টাইম নিয়ে একটু ঘুরে দেখলাম। মিনিমাল ডিজাইন, অনেক নিট অ্যান্ড পিসফুল একটা স্পেস। রুমগুলো শেয়ার অ্যান্ড প্রাইভেট দুই রকমের। রুম ফেয়ার স্টার্টস ফ্রম অ্যারাউন্ড 300 baht per night, which is very reasonable for solo travelers. অনেক ফরেনার্স ছিল, কেউ ব্রেকফাস্ট করছিল তো কেউ আবার ল্যাপটপ নিয়ে মিটিংয়ে বিজি। আই থিঙ্ক এই হোস্টেলটা ইজ জাস্ট পারফেক্ট ফর সোলো ট্রাভেলার্স অর ডিজিটাল নোম্যাডস যারা একটা অ্যাস্থেটিক, বাজেট ফ্রেন্ডলি অ্যান্ড চিল প্লেসে স্টে করতে চান। যেহেতু আমার চেক ইন ছিল দুপুর 2টায়, এই জন্য আমি লাগেজটা রেখে শহরটা একটু এক্সপ্লোর করতে বের হয়ে যাই। প্রথমে দেখা পেলাম থ্রি কিংস মনুমেন্টের। চিয়াংমাই শহরের কেন্দ্রে অবস্থিত এই ভাস্কর্যটি 3 জন ঐতিহাসিক রাজাকে সম্মান জানিয়ে নির্মাণ করা হয়েছে। রাজা মেংরাই, রাজা রামকামহেং ও রাজা নাগুয়া। এই 3 জন মিলে প্রাচীন লানা রাজ্য ও চিয়াংমাই শহরের পরিকল্পনা করেছিলেন। হেঁটে হেঁটেই চলে আসলাম আজকের ফার্স্ট স্পট ওয়াট ফ্রা সিংহে। এখানে ঢুকতে কোনো এন্ট্রি ফি লাগে না, বাট মেইনটেনেন্সের জন্য ফরেনার্সদের 50 বাত দিয়ে টিকিট কেনা লাগে। ওয়াট ফ্রা সিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড বিউটিফুল টেম্পলস ইন চিয়াংমাই। এটা 1345 সালের দিকে বানানো হয় রাজা ফায়ুর আমলে। আর এখানে আছে ফ্রা সিং বুদ্ধা, যেটা অনেকে শ্রীলঙ্কা থেকে আসা একটা পবিত্র মূর্তি বলে বিশ্বাস করে। As soon as you enter, you will notice the stunning Lana style architecture. গোল্ডেন ছাদ, কাঠের কারুকাজ আর এক ধরনের রয়্যাল ভাইব। ওয়াট ফ্রা সিংহে ভিরান লাইখাম নামের একটা অংশ আছে, যেটা ছোট হলেও সুপার ডিটেইলড। ভিতরের মিউরালগুলোতে পুরনো থাই জীবনধারা ফুটে উঠেছে, কাইন্ড অফ লাইক এনশিয়েন্ট স্টোরি টেলিং থ্রু আর্ট। ডিউরিং সংক্রান্ত, দ্য থাই নিউ ইয়ার, এখানকার বুদ্ধা মূর্তিটা বাইরে নিয়ে আসা হয় ওয়াটার ব্লেসিংয়ের জন্য। হাজার হাজার মানুষ ভিড় করে ব্লেসিং নিতে আর ওয়াটার প্যারেড দেখতে। অনেস্টলি ওয়াট ফ্রা সিং ইজ নট জাস্ট এ টুরিস্ট স্পট। এখানে আসলে মনে হবে ইউ আর স্টেপিং ইন্টু আ লিভিং, ব্রিদিং পিস অফ হিস্টোরি। ইটস আ মাস্ট ভিজিট ফর ইটস বিউটি, স্পিরিচুয়ালিটি অ্যান্ড স্টোরিজ হিডেন এভরি কর্নার। এরপর নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার আগে এই হিডেন জেমটা চোখে পড়ে গেল। দিস ইজ ওয়াট ফান তাও, আ হিডেন জেম রাইট নেক্সট টু দ্য ফেমাস ওয়াট চিরি লুয়াং, বাট অনেস্টলি ইট হ্যাজ এ চার্ম অফ ইটস ওন। পুরো মন্দিরটাই প্রাচীন কাঠ দিয়ে তৈরি। ওয়াট ফান্টাও অ্যাকচুয়ালি মিনস টেম্পল অফ 1000 কিলস, কারণ আগে রাজা ফান্টাওর জন্য সোনার মুদ্রা বানানোর কাজ করা হতো এখানে। পরে এই জায়গাটা মন্দিরে রূপান্তর করা হয়। দ্য মেইন হল ইজ এ বিউটিফুল উডেন স্ট্রাকচার। কোনো ফ্ল্যাশি ডেকোরেশন নাই, জাস্ট ডার্ক টিকুড, হ্যান্ডকার্ভ ডিটেলস। ভিতরে ঢুকলে এক ধরনের কামনেস এসে যায়। ডিউরিং ল্যান্টার্ন ফেস্টিভ্যালস লাইক ইপেং, দিস প্লেস লুকস অ্যাবসলুটলি ম্যাজিক্যাল। If you are in Chiang Mai, don't skip this temple just because it's smaller. It's quite soulful and totally worth the stop. আজকের লাস্ট স্পট ওয়াট চেরি লুয়াং। এখানে ঢোকার জন্য ছোট্ট একটা এন্ট্রি ফি আছে। বুদ্ধিস্ট টেম্পলগুলোর মধ্যে বেশ পপুলার হওয়ায় এই স্পটটায় টুরিস্টরা একটু বেশি ভিড় করে। ঢুকতেই চোখে পড়লো ওয়াট ইনতাখিন, আ স্মল বাট সেক্রেট টেম্পল ইন দ্য হার্ট অফ চিয়াং মাই। এখানে আছে ইনতাখিন পিলার, যেটাকে বলা হয় শহরের মূল স্তম্ভ, যেটা রাজা মেংরাই 700 বছর আগে স্থাপন করেছিলেন। The architecture is classic Lana, small but elegant. একটা ইন্টারেস্টিং অ্যান্ড কন্ট্রোভার্সিয়াল দিক হলো এই ভিতরের পবিত্র ঘরটিতে নারীরা ঢুকতে পারেন না। Because of traditional beliefs about purity and energy balance, women are asked to respect the space by not entering, though they can still pray from outside. Every year, people gather here during the Intakin festival, offering flowers, milk and prayers for the city. ওয়াট চেরি লুয়াং চিয়াংমাইয়ের সবচেয়ে ঐতিহাসিক আর স্পিরিচুয়াল মন্দিরগুলোর একটা। 1400 শতকে তৈরি এই বিশাল চেরিটা একটা সময় ছিল শহরের সবচেয়ে উঁচু স্থাপনা। পরে ভূমিকম্পে অনেকটাই ধ্বংস হয়ে যায়। বাট দ্যাটস হোয়াট মেক্স ইট ইভেন মোর ম্যাজেস্টিক। ইউ ক্যান অলমোস্ট ফিল দ্য ওয়েট অফ দ্য টাইম when you stand in front of it.
চেরির পাশে আছে মেইন টেম্পল হল বা বিহার, যেখানে সোনালী বুদ্ধ মূর্তির সামনে সবাই ধূপ আর ফুল দিয়ে প্রার্থনা করে। দরজার কাঠের কাজ, ছাদের বাগ আর সোনালী আলো, লানা স্থাপত্যের প্রতিটি ছয় যেন মন্দিরটা কথা বলে। আর এক পাশে আছে একটা রেক্লাইনিং বুদ্ধা, অনেকে মিস করে যায়, বাট ইটস ওয়ার্থ সিইং। আর একটা মজার তথ্য, একসময় এমারেল্ড বুদ্ধা এখানেই ছিল, যেটা এখন ব্যাংককের গ্র্যান্ড প্যালেসে আছে। ভাঙা চেরি, সোনালী আলো আর নীরবতা মিলিয়ে এই জায়গাটা শুধু মন্দিরই না, একটা জীবন্ত ইতিহাস। সারাদিন পেটে তেমন কোনো খাবার পড়ে নাই, এই জন্য ঘোরাঘুরি শেষ করে হোস্টেলে যাওয়ার পথে রোড সাইড রেস্টুরেন্টে ঢুকে পড়লাম। উদ্দেশ্য অথেন্টিক থাই ফুড ট্রাই করব। চিয়াংমাইয়ের একটা লোকাল রেস্টুরেন্টে আসছি। তো এখানে টম ইয়াম ফ্রাইড রাইস আর ওয়াটারমেলন জুস অর্ডার করছি। তো ওরা সার্ভও করে দিছে, চলুন টেস্ট করি কীরকম টেস্ট। রাইসে 3টা মোটামুটি বড় সাইজের চিংড়ি দিছে এবং সাথে ছোট ছোট সাইজের কিছু চিংড়ি আছে, অ্যান্ড সাথে ভেজিটেবলস আছে। আর রাইসের অ্যামাউন্ট নিয়ে আমার কোনো কমপ্লেন নাই, মোটামুটি অ্যামাউন্ট ভালোই দিছে। একটু লেবু দিয়ে খাওয়া যাক কেমন লাগে। অ্যাজ ইউজুয়াল লেবু দিয়ে খাইতে সব কিছুই ভালোই লাগে, বাট ওদের একটা প্যারা হচ্ছে এখানে ওরা বড় বড় সাইজের কিছু আলুর মতো করে আদা কেটে রাখছে, যেটা আমার মুখে কয়েকবার পড়ছে। আমি এটাকে আলু ভেবে খাইছি, বাট এত বড় আদার টুকরো ইউজুয়ালি আমাদের দেশে কখনো এভাবে খাবারে ইউজ করা হয় না। সো এটা একটু প্যারা লাগতেছে, বাট ওভারঅল ফাইন। ওরা বলছিল যে হালকা স্পাইসি হবে, জিনিসটা হালকা স্পাইসি, অ্যান্ড মোটামুটি ভালোই ওভারঅল। আই থিঙ্ক ওরা খাবারের ট্যাঙ্গিনেস বাড়ানোর জন্য রাইসে কিছু লেবুর পাতার মতো কিছু একটা ইউজ করছে, এটার জন্য একটু স্লাইটলি ট্যাঙ্গি ফ্লেভারটা আসতেছে। খাবারটা মোটামুটি ভালোই ছিল। আমাদের দেশের ফ্রাইড রাইসগুলো তো অনেক ঝরঝরা হয় ইউজুয়ালি, তো আমি থাইল্যান্ডে এসে যত জায়গাতে ফ্রাইড রাইস খাচ্ছি, এদের ফ্রাইড রাইসগুলো একটু মানে লেস ঝরঝরা আর কি। হ্যাঁ, মানে রাইসগুলো একটু লেগে থাকে, বাট আই ডোন্ট নো, এদের রাইসগুলো কেন জানি এমনি এমনি খাইতে অনেক ভালো লাগে আমার কাছে, ডিফারেন্ট। জুসটাও অনেক ফ্রেশ ছিল, জুসটাও মোটামুটি আমার কাছে মনে হচ্ছে একদম লাইক কোনো সুগার টুগার কিছু মিশাই নাই, জাস্ট ম্যানুয়ালি জুস বানিয়ে দিয়ে দিছে। ওভারঅল আমি বলবো যে ভালোই ছিল সব কিছু। হোস্টেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে রাতের বেলা বেরিয়ে পড়লাম ফুড হান্টিংয়ের জন্য। এবার গন্তব্য চাংপুয়াক নাইট মার্কেট, চিয়াংমাই শহরের সবচেয়ে জনপ্রিয় স্ট্রিট ফুড মার্কেটগুলোর একটা। ছোট ছোট ফুড স্টল, প্লাস্টিক চেয়ার আর ধোঁয়া উঠতে থাকা গরম গরম খাবার, এখানেই থাই স্ট্রিট ফুডের আসল মজা। গ্রিল মিট, সি ফুড কিংবা অথেন্টিক থাই ডেজার্ট সবকিছুই ফ্রেশ আর সুপার চিপ। ইফ ইউ ওয়ান্ট টু টেস্ট চিয়াংমাই লাইক এ লোকাল, দিস ইজ ওয়ার ইউ কাম। চিয়াংমাইতে চাংপুয়াক নামে একটা জায়গা আছে, যেখানে রাতের বেলা, শুধুমাত্র রাতের বেলা খাবার স্টল বসে, স্ট্রিট ফুড বেসিক্যালি। তো যারা চিয়াংমাই আগে আসছেন তারা অবশ্যই এই জায়গার নাম শুনে থাকবেন। সো স্ট্রিট ফুড লাভারদের জন্য এই জায়গাটা হ্যাভেন টাইপ, বিকজ আপনি মোটামুটি রিজনেবল প্রাইসে সব ধরনের খাবার এখানে পেয়ে যাবেন। সো মার্কেট ঘুরতে ঘুরতে প্যাড থাই অর্ডার করছিলাম, চিকেন প্যাড থাই। বেসিক্যালি ওদেরকে আস করছিলাম যে আপনাদের সবচেয়ে স্পাইসি আইটেম কোনটা, তো ওরা বললো যে খাওসই। সো খাওসই যেহেতু আমি অলরেডি একবার ট্রাই করছি, তো এই জন্য হচ্ছে প্যাড থাই নিয়ে দেখলাম কেমন লাগে। ওরা বলতেছে যে এটা অনেক স্পাইসি, সো স্পাইসি লেভেলটা ট্রাই করাটাই আসলে মেইন উদ্দেশ্য। ট্রাই করে দেখি। ফার্স্টে একটু লেবু দিয়ে শুরু করতে হবে। এখানে অনেক পরিমাণে দেখতেছি চিকেন আছে, তারপর টোফু আছে, বিন স্প্রাউট আছে, বাদাম ফিল করতে পারতেছি খাওয়ার পরে, তারপরে ফিশ সস আছে। আই ডোন্ট নো, ওরা তো বললো যে অনেক স্পাইসি হবে, বাট আমার কাছে কেন জানি মিষ্টি লাগতেছে। যাই হোক, বাট খাইতে খারাপ না, আই গেস। চলো। খাওয়া দাওয়া সেরে এবার চিয়াংমাইয়ের নাইট লাইফ উপভোগ করতে বের হলাম। কিছু জায়গায় অরিজিনাল থাই সুভিনিয়ারের হাট বসেছে, কিছু জায়গায় চলছে নিউ ইয়ার সেলিব্রেশনের প্রস্তুতি।
থাইল্যান্ডের অন্য শহরগুলোর তুলনায় এখানে রাতটা মনে হয় একটু আগেই নেমে আসে। বেশিরভাগ রেস্টুরেন্ট এবং বার রাত 10টা থেকে 11টার মধ্যেই বন্ধ হয়ে যায়, তাই আমিও কিছুটা আগে থেকেই ঘুম ঘুম ভাব পাচ্ছিলাম। এখন হোস্টেলে ফিরছি সকালে হোস্টেলে ব্রেকফাস্ট করলাম, একটা ক্লাসিক ওয়াফল অ্যান্ড এক কাপ ক্রিমি ক্যাপুচিনো দিয়ে। হোস্টেল থেকে বের হয়ে কিছুটা দূরে যেতেই একটা লোকাল ট্রাভেল এজেন্সি খুঁজে পেলাম। সো আজকে চিয়াংমাইতে সেকেন্ড ডে, আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিল। আজকে প্ল্যান করছিলাম যে দই সুথেপ যাবো, বাট দই সুথেপ আসলে কেমনে যাওয়া যায় এটা নিয়ে একটু প্যারা খাচ্ছিলাম। তো একটা ট্রাভেল এজেন্সিতে আসছি, এখানে কিছু প্যাকেজ চেক করতেছিলাম। মেইনলি দই সুথেপ আর চিয়াং রাইয়ের ডে প্যাকেজ নেওয়াই মূল উদ্দেশ্য। এখানকার ওনার এই থাই আন্টিটা অনেক আন্তরিক ছিল। উনি আমাকে ওনার ভাঙা ভাঙা ইংলিশে ট্রাভেল প্যাকেজগুলো এক্সপ্লেন করলেন। Doi Suthep Temple. Today the driver and guide me up to the hotel time 5:20 until 5:40. We appear at hotel for you. ওকে, Khop khun ka. ওনার কেমন জানি একটা নিজস্ব স্টাইলই আছে সবকিছু এক্সপ্লেন করার। ফ্রি টাইমে উনি আবার বসে বসে হিন্দি গানও শোনেন, অনেক ইন্টারেস্টিং তাই না? এখানে আমাকে ওরা একটা প্যাকেজের বুকলেট টাইপের দিছে, দেখি ভিতরে আসলে কি আছে। সো বেসিক্যালি আমার আসলে আজকে তো দই সুথেপ যাওয়ার প্ল্যান ছিল, বাট যেহেতু অনেক লেট হয়ে গেছে আমি ওদের কাছে জানতে চাচ্ছিলাম যে লাইক বিকাল টাইমে দই সুথেপ যাওয়ার কোনো আসলে অপশন আছে কিনা। তো ওরা আমাকে একটা প্যাকেজের কথা বলছে, দেখাই। এই যে এটা হাফ ডে ট্যুর দই সুথেপ টেম্পল অ্যান্ড হ্যামং হিল ট্রাইড ভিলেজ। যদিও এই প্যাকেজটা হচ্ছে আপনার দুপুর থেকে স্টার্ট হয়, বাট ওদের আর একটা প্যাকেজ আছে যেটা হচ্ছে আপনার বিকাল থেকে স্টার্ট হয়, লাইক এটা এখানে দেওয়া নাই আই গেস। অলসো কালকের জন্য একটা প্যাকেজ বুক করছি। আপনারা জানেন যে মোটামুটি চিয়াংমাইতে যারা আসে সবাই চিয়াং রাইতে একদিনের একটা ট্রিপ রাখে। ওই আপনার যে হোয়াইট টেম্পল আছে, হোয়াইট টেম্পল অনেক ফেমাস, সাথে ব্লু টেম্পল অ্যান্ড রেড টেম্পলের একটা প্যাকেজ আছে ওদের। সো এটা আমি কালকের জন্য নিয়ে নিছি। আপনারা রিকোয়েস্ট করে ওরা এই যে 1300 বাত ছিল, এটা ওরা কমায় আমার জন্য 1100 বাত রাখছে। সো এইটা হচ্ছে আমার দই সুথেপের আজকে বিকালের ট্রিপটা। এটা 4:10 থেকে 4:10-এ পিক আপ করবে আমাদের হোটেল থেকে। এইটা হচ্ছে কালকে যে হোল ডে প্যাকেজটা, হোল ডে ট্রিপটা চিয়াং রাইতে। এটা আমাকে সকাল 7টায় হোটেলে পিক আপ করবে অ্যান্ড প্রবাবলি সন্ধ্যা 6টায় হচ্ছে আবার ড্রপ অফ করবে। সো আজকে হোস্টেল থেকে বের হওয়ার পরে এত বেশি রোদ ছিল আর গরম ছিল যে বাধ্য হয়ে একটা ক্যাপ কিনছি। ক্যাপটার সাইজ অবশ্য আমার মাথা থেকে বড়, বাট কিছু করার নাই, একটু ঘোরাঘুরি করতেছি, মাথা তো সেভ করতে হবে। ট্রাভেল এজেন্সির পাশেই ছোট্ট একটা ফুড কার্টের লাঞ্চ সেরে নিলাম। লাঞ্চে ছিল বেজিল চিকেন উইথ রাইস অ্যান্ড স্যুপ। স্যুপের এই ডার্ক রেডিশ ব্রথটা দেখে আমার মনে হয়েছে চিলি পেস্ট, সয়া সস আর ট্যামারিন জুসের একটা মিক্সচার, অ্যান্ড ডেফিনেটলি মাশরুম তো আছেই। এই স্যুপটার কারণে ওভারঅল একটা বোল্ড, ট্যাঙ্গি অ্যান্ড স্পাইসি ফিল পাচ্ছিলাম। খাবারের মান অ্যাজ ইউজুয়াল অনেক ভালো ছিল, অ্যান্ড এটার প্রাইস ছিল অনলি 80 বাত। Cable car. The ticket of the cable car is 20 baht each. ওনার কথা কি কিছু বুঝতে পারছেন? But for এই কথাটা আমাকে আমার পাশের একজন কোরিয়ান আস্ক করতেছিল। আমি বলছিলাম না। জোকস অ্যাপার্ট, উনি ছিলেন আমাদের দই সুথেপ ডে ট্রিপের ইংলিশ গাইড। ভীষণ মজার মানুষ। দই সুথেপ যাওয়ার পথেই পড়ে এই রহস্যময় মন্দির ওয়াটুমং। চিয়াংমাইয়ের একটু বাইরে গাছপালায় ঘেরা একটা প্রাচীর মন্দির। 1300 শতকে তৈরি এই মন্দিরের সবচেয়ে ইউনিক জিনিস হচ্ছে এর টানেল সিস্টেম, যা মন্দিরের নিচ দিয়ে ছড়িয়ে আছে। এই টানেলগুলো রাজা মেংরাই বানিয়েছিলেন এক সাধকের জন্য, যাতে তিনি নিরিবিলি পরিবেশে ধ্যান করতে পারেন। টানেলের ভিতরে ঢুকলেই চারপাশে ইটের দেয়াল, হালকা ধূপের গন্ধ আর ছোট ছোট বুদ্ধ মূর্তি চোখে পড়বে। Board of the temple. So he ordered to building the tunnel. Every morning, the monk walking and meditation on this side till that side. বাইরে আছে পাথরের পূর্ণ মূর্তি, পুকুর আর প্রকৃতির শব্দে ভরা একটা শান্ত পরিবেশ।
ফাইনালি চলে আসলাম আজকের হাইলাইট দই সুথেপে। মন্দিরে উঠতে চাইলে দুটো অপশন আছে, 300 ধাপের নাগা সিঁড়ি বা সিঁড়ির পাশ দিয়ে ছোট একটা এলিভেটর। যারা হাঁটতে চান না বা একটু আরামে যেতে চান 20 থেকে 30 টাকা দিয়ে এই লিফটে করে উপরে উঠতে পারবেন। দই সুথেপ চিয়াংমাই শহরের ঠিক মাথার উপর এক পাহাড় চূড়ে দাঁড়ানো মন্দির, যেটা দিনে যেমন গ্র্যান্ড লাগে রাতে যেন আরো বেশি মায়াবী। রাতের দিকে ভিড় কমে যায় আর তখনই আসল সৌন্দর্যটা চোখে পড়ে। চেরিটার সোনালী অংশটা আলোয় ঝলমল করতে থাকে আর চারপাশটা একদম নিঃশব্দ, শুধু বাতাসের শব্দ আর দূর থেকে ঘন্টার হালকা টুনটুন। চেরির চারপাশে দাঁড়িয়ে থাকা অসংখ্য বুদ্ধমূর্তি, কেউ ধ্যানমগ্ন, কেউ আশীর্বাদ দিচ্ছেন, কেউ আবার হাঁটছেন। সব মিলিয়ে এক জীবন্ত গল্প। রাতের হালকা আলোয় ওদের মুখে এক ধরনের প্রশান্তি ছড়িয়ে পড়ে। এখানে আমাদের গাইড বোঝাচ্ছিলেন কিভাবে মানুষ এই মূর্তিগুলোর সামনে দাঁড়িয়ে প্রার্থনা করে সাফল্য, শান্তি আর সৌভাগ্যের জন্য। কেউ চাকরির জন্য, কেউ পরিবারের মঙ্গলের জন্য, কেউ আবার নিজের পথ খোঁজার জন্য। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, পাহাড়ের নিচে পুরো চিয়াংমাই শহরটা যেন আকাশে ঝুলে থাকা আলোয় ভরা একটা মানচিত্রের মতো দেখতে। লুকিং ডাউন অ্যাট দ্য সিটি, ইট ফিলস পিসফুল, লাইক লাইফ হ্যাজ স্লো ডাউন ফর এ মোমেন্ট। রাতের দই সুথেপ শুধু সুন্দরী না, এটা এক ধরনের অনুভূতি যেটা চোখে নয় মনে গেঁথে থাকে। চিয়াংমাই এসে এটা না দেখলে সত্যি অনেক কিছু অপূর্ণ থেকে যাবে। দই সুথেপ থেকে ব্যাক করে রাতে আর তেমন কোনো অ্যাক্টিভিটিস ছিল না। সকালে যেহেতু চিয়াংরাইয়ের ডে ট্রিপ, তাই রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। ফিরছি সকালে। ট্রাভেল এজেন্সির পিক আপ ভ্যান ভোর 7টায় আমাকে পিক করে। আজকে টেম্পারেচার সকালে দেখাচ্ছে 18 ডিগ্রি সেলসিয়াস। সো লোকালদের জন্য অত ঠান্ডা মনে না হইলেও ফরেনারদের জন্য মোটামুটি ঠান্ডা বলা যায় আসলে। এরপর আমাকে সহ অন্যান্য যাত্রীদের মেইন বাস স্ট্যান্ডে নিয়ে যাওয়া হয়, যেখান থেকে চিয়াংরাইয়ের বাস ছাড়বে। একই বাসে করে বিভিন্ন ন্যাশনালিটি ট্যুরিস্টরা একই গন্তব্যস্থলে যাইতেছে। ব্যাপারটা কিন্তু অনেক ইন্টারেস্টিং। ফাইনালি আমাদের বাস চলতে শুরু করলো, অ্যান্ড দিস ইজ আওয়ার ইংলিশ গাইড ফর চিয়াংরাই ট্রিপ। Mr. Happy, my assist for today. I think her name was M&M. No kidding. এটা উনি নিজেই বলছেন। And if someone not whole, naka. যাই হোক, ওনার স্পোকেন ইংলিশ স্কিল মোটামুটি অনেক ভালো, অ্যান্ড উনি অনেক সুন্দর করে যাত্রীদের ট্রিপের রুলস অ্যান্ড রেগুলেশনস বুঝাই দিচ্ছিলেন। ফাইনালি আমাদেরকে এই পিঙ্ক কালারের কিউট আইডি কার্ডটা দেওয়া হয় যাতে আমরা হারাই না যাই। যাত্রাপথে প্রথম বিরতি চিয়াংরাই রোডে যাওয়ার পথে কিন্তু খুব সুন্দর একটা জায়গা, মেকাচান হট স্প্রিং। এখানকার মাটির নিচ থেকে প্রাকৃতিকভাবে উঠে আসে গরম পানি। আছে দুটি গিজারের মতো ফোয়ারা, যেখান থেকে গরম পানি সোজা উপরের দিকে উঠতে থাকে, যেটা দেখতেও ভীষণ স্যাটিসফাইং লাগে। সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে আপনি চাইলে ছোট ঝুড়িতে ডিম কিনে গরম পানিতে সেদ্ধ করতে পারেন। এটাকে বলা যায় এই জায়গার একদম সিগনেচার অ্যাক্টিভিটি। আশেপাশে ছোট দোকান, কফি শপ অ্যান্ড লোকাল সুভিনিয়ার স্টলও আছে। যাত্রা বিরতি শেষ। ছবির মতো সুন্দর আশেপাশের পাহাড় পর্বত আর সবুজ গাছপালা অতিক্রম করে আমাদের বাস গন্তব্যস্থলের দিকে এগিয়ে যেতে লাগলো। চিয়াংমাইয়ের রাস্তাঘাট অনেক সুন্দর এবং প্রশস্ত, এটা আমি আগেই শুনেছিলাম। তবে এখন এই জার্নিতে রাস্তাঘাট দেখে প্রতিটা মুহূর্ত আরও বেশি অবাক হচ্ছি। Cause they start just a little girl, 5 years, they have the ring, and then when the girl growing, small size, take it off or put a new one. ফাইনালি আমরা চিয়াংরাই হোয়াইট টেম্পলে এসে পৌঁছালাম, বাট টেম্পল ভিজিট করার আগে আমাদেরকে লাঞ্চে নিয়ে যাওয়া হচ্ছে। থাইল্যান্ডে আসলে এরকম অসহনীয় মাত্রার রোদ সবসময় আপনাদের সঙ্গী হয়ে থাকবে, তাই আপনি যদি চান দেশে ফিরে আপনাকে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি চিনতে পারুক, তাইলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন। আর যদি পারেন সাথে একটা ছাতাও রাখতে পারেন। এরকম ছোট্ট একটা রেস্টুরেন্টে আমরা লাঞ্চ সেরে নিলাম। লাঞ্চ যেহেতু বুফে ছিল তাই আইটেমসের অভাব ছিল না, কিন্তু যেগুলো আইটেম চিনতে পারতেছি শুধু সেগুলোই প্লেটে নিছি। যেগুলো নিয়ে সন্দেহ ছিল ওইগুলো অ্যাভয়েড করছি, যদিও ভেজ নন ভেজ 2 রকমেরই অপশন ছিল এখানে। লাঞ্চ শেষ, এখন হোয়াইট টেম্পলকে কাছ থেকে দেখার পালা। এটা চিয়াংরাইয়ের সবচেয়ে আইকনিক একটা মন্দির, যার আসল নাম ওয়াট রং খুন। সাদা রঙের এই পুরো মন্দিরটা দেখলেই মনে হয় যেন কোনো স্বপ্নের জায়গায় চলে আসছি, একবারে ফেরিটেলের মতো। এই মন্দিরটা একদমই ট্র্যাডিশনাল না, এটা বানিয়েছেন একজন থাই আর্টিস্ট চালাম চাই, যিনি এটাকে শুধু ধর্মীয় না একটা আর্ট পিস হিসেবে তৈরি করেছেন। মন্দিরে ঢোকার আগে একটা ব্রিজ আছে যেটাকে সাইকেল অফ রিবার্থ বলা হয়। নিচে হাতে তৈরি করা অসংখ্য হাত, যেটা দেখে অনেস্টলি একটু গা ছমছম করে। কংক্রিটের উপর সাদা কাচ আর আয়নার টুকরো দিয়ে তৈরি, রোদে পুড়লে পুরো মন্দিরটা ঝিলমিল করতে থাকে। টেম্পলের 2 সাইড দিয়ে পানির ফোয়ারা অ্যান্ড মাঝখান থেকে ছোট্ট লেকের মতো, সব মিলিয়ে জায়গাটিকে টুরিস্টদের জন্য দৃষ্টিনন্দন করে তোলা হয়েছে। আর এই জিনিসটা কি বলেন তো, এটা কোনো টেম্পল বা প্রেয়ার হল না, মূলত একটা পাবলিক রেস্টরুম বা গণশৌচাগার। কি অবাক হলেন? আমিও অবাক হয়েছিলাম।
সোনালী রংটি মানুষের পার্থিব আকর্ষণ বা ভোগবিলাসের প্রতি আসক্তিকে বোঝায়, যেটা মূল সাদা মন্দিরের অপোজিট, কারণ সাদা রংটি বোঝায় বৌদ্ধ ধর্মের পবিত্রতা ও মুক্তি। হোয়াইট টেম্পল এমন একটা জায়গা যেখানে আপনি ধর্ম, জীবন আর আর্ট তিনটাকে একসাথে ফিল করতে পারবেন। চিয়াং রাইতে এসে হোয়াইট টেম্পল না দেখলে চিয়াং রাই ট্রিপটা পূর্ণতা পায় না। নেক্সট অফ ব্লু টেম্পল বা ওয়াট রং সুয়াটেন, যার মানে টেম্পল অফ দ্য ড্যান্সিং টাইগার। চোখ ধাঁধানো আর আধুনিক একটা মন্দির। ভিতরে ঢুকলেই চোখে পড়বে বিশাল একটা সাদা বুদ্ধ মূর্তি। নীল দেয়ালের মাঝে বসে আছেন একদম শান্ত ভঙ্গিতে। পুরো মন্দিরটা নীল রঙে মোড়ানো আর সোনালী আর্টওয়ার্কে ভরা। এই মন্দিরটা অনেকটা নতুন, 2016 সালের দিকে শেষ হয় নির্মাণ কাজ। তৈরি করেছেন একজন শিষ্য যিনি হোয়াইট টেম্পলের মূল শিল্পীর কাছে প্রশিক্ষণ নিয়েছিলেন। তাই এখানে যেমন ট্র্যাডিশন আছে, তেমনি একটা বোল্ড কন্টেম্পোরারি আর্ট স্টাইলও আছে। ব্লু টেম্পল হলো স্পিরিচুয়ালিটি আর ক্রিয়েটিভিটির একসাথে মিশে যাওয়া একটা নিখুঁত উদাহরণ। চিয়াং রাই এলে এটা একদম মিস করা যাবে না। অ্যান্ড আজকে আমাদের ফাইনাল স্পট ওয়াট হুয়া প্লাকাং। এই মনোমুগ্ধকর মন্দির কমপ্লেক্সটি শহরের উত্তর পশ্চিম পাশে মূল রিং রোডের একটু বাইরে অবস্থিত। এই মূর্তিটা গৌতম বুদ্ধের না, এটা আসলে ওয়ান ইম, যিনি চীন আর ভিয়েতনামের বৌদ্ধ ধর্মের দয়া আর মমতার দেবী হিসেবে পরিচিত। মূর্তিটা প্রায় 26 তলার সমান, এতটাই বিশাল যে দূর থেকে দেখা যায়। সবচেয়ে সুন্দর ব্যাপার হলো এই মূর্তির ভিতরে একটা লিফট আছে, যেটা দিয়ে সরাসরি মাথার ভেতর পর্যন্ত ওঠা যায়। কিন্তু আপনি যদি একটু অ্যাডভেঞ্চার চান তাহলে এই সিঁড়ি দিয়ে উঠতে পারেন। মূর্তির দিকে যাওয়ার পথে সিঁড়ির দুই পাশে আছে বিশাল সাইজের কিছু সাদা ড্রাগন। ড্রাগনের মুখ, চোখ, শরীর প্রতিটা অংশে কারুকাজই অত্যন্ত সুন্দর আর ডিটেইলড। মূর্তির নিচে দাঁড়িয়ে চিয়াং রাই শহরটার অসাধারণ একটা ভিউ পাওয়া যায়। পাশে আছে 9 তলা বিশিষ্ট চীন প্যাগোডা আর সাদা মন্দির। পুরো জায়গাটা আসলে সময় নিয়ে ঘুরে দেখতে হয়। আমার কাছে চিয়াং রাইয়ের 3টা টেম্পলই অনেক বেশি ভালো লাগছে, স্পেশালি দ্য লাস্ট ওয়ান। একদম আনরিয়েল একটা এক্সপিরিয়েন্স হলো এবার। আপনাদের কাছে কোন স্পটটা সবচেয়ে বেশি ভালো লাগছে জানাতে ভুলবেন না। আমার 3 দিনের চিয়াংমাই ট্রিপ এখানেই শেষ। কালই ফিরছি ব্যাংককে, কিন্তু সঙ্গে নিয়ে যাচ্ছি অনেকগুলো সুন্দর স্মৃতি আর লাইফ টাইমের এক্সপিরিয়েন্স নিয়ে। হয়তো আবার কখনো দেখা হবে এই রোজ অফ দ্য নর্থের সাথে, একবারে নতুন কোনো অভিজ্ঞতার গল্পে। ইফ ইউ লাইক দিস ভ্লগ, ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।